নমস্কার, আমি রাহুল চক্রবর্তী। আজ আমি কোনো একটা নির্দিষ্ট দলের হয়ে আপনাদের সামনে আসি। আমি আজ একজন সাধারণ নাগরিক হিসেবে আপনাদের সামনে এসেছি। আমরা সবাই জানি, গণতান্ত্রিক দেশের ইলেকশন কমিশন হচ্ছে ঠিক একজন আম্পায়ারের মতো। খেলার মাঠে যেরকম একজন আম্পায়ার থাকেন, তার কাজ হচ্ছে সেই খেলাটাকে নিরপেক্ষভাবে, সুষ্ঠুভাবে পরিচালনা করা। কিন্তু সেই আম্পায়ার যদি একটা নির্দিষ্ট দলের জার্সি পরে মাঠে নেমে পড়েন, তাহলে সেই খেলাটা কি কখনো নিরপেক্ষভাবে হতে পারে? সাধারণ মানুষের মাথায় প্রশ্ন আসছে, নির্বাচন কমিশন কি সত্যি স্বাধীন, নাকি দিল্লির বিজেপির ইশারায় তারা কাজ করছেন? আজ আমার মনে হয় বাংলায় অঘোষিত জরুরি শাসন জারি হয়ে গেছে। আপনারা ভাববেন এটা আমি কেন বলছি। কারণ হচ্ছে, বাংলায় নির্বাচনের আগে আপনারা একটু খেয়াল করে দেখবেন, প্রশাসনিক রদবদল, বিভিন্ন রকম পদাধিকার, পুলিশ অফিসার তাদের ট্রান্সফার করা এবং বিভিন্ন এজেন্সির কে ব্যবহার করে প্রশাসনিক থেকে আরম্ভ করে, সেনা থেকে আরম্ভ করে বাংলাকে একটা অশান্ত করার চেষ্টা করা, যেন তেন প্রকারেণ এটা প্রমাণ করতে হবে যে বাংলা অশান্ত। বাংলাকে অশান্ত দেখানোর জন্য একটা মরিয়া চেষ্টা। বাংলার মানুষ যেন ভোট দিতে জানে না, কিন্তু ইতিহাস সাক্ষী, বাংলার মানুষ তার অধিকার সম্পর্কে যথেষ্ট সচেতন। তাই আমার প্রশ্ন, নির্বাচন কমিশনের কাছে কোনো একটি নির্দিষ্ট দল যখন কোনো নালিশ নিয়ে নির্বাচন কমিশনের কাছে যায়, তাদের নালিশ তারা শোনে, কিন্তু যখন কোনো বিরোধী দল নির্বাচন কমিশনের কাছে কোনো নালিশ নিয়ে পৌঁছয়, সেই নালিশ ঠান্ডা ঘরে ফেলে রাখা হয়। কেন? গণতান্ত্রিক দেশে নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে তার কাজ করবে, এটাই স্বাভাবিক। একটা কথা মনে রাখবেন, ক্ষমতা আসবে, ক্ষমতা যাবে, কিন্তু প্রতিষ্ঠানগুলো নিরপেক্ষতা যদি চলে যায়, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? তাই নির্বাচন কমিশনের কাছে অনুরোধ, নিরপেক্ষভাবে দিল্লির ইশারায় বাংলাকে চালানোর চেষ্টা করবেন না। বাংলার মানুষ সেটা মেনে নেবে না। নির্বাচন কমিশন আপনারা একটি নির্দিষ্ট দলের ক্যাডার হিসেবে কাজ না করে, বরং নির্বাচন কমিশন সংবিধান রক্ষা করে কাজ করুন। এটা আপনাদের কর্তব্য।
সংবিধানকে মেনে চলা। ভয় পাবেন না, অঘোষিত জরুরি অবস্থার অন্ধকার কাটিয়ে বাংলার মানুষ প্রমাণ করে দেবে গণতন্ত্রের আসল মালিক কমিশন বা কোনো দল নয়। গণতন্ত্রের আসল মালিক হচ্ছে সাধারণ মানুষ, জনগণ, আপনারা, আমরা সবাই। আসুন আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগ করে দিল্লি সরকারকে এটা বুঝিয়ে দিই, বাংলাকে চমকে ধমকে বা প্রশাসনকে পকেটে ভরে বাংলা দখল করা যায় না। বাংলা দখল করতে গেলে বাংলার মন জয় করতে হবে, আর বাংলা সে তার মেয়েকেই চায়। নমস্কার, জয় বাংলা।